এই কক্সবাজারেও এখানে এর চেয়ে বড় কোনো মাঠ না পেয়ে আমরা খুব বিব্রত অবস্থায় আছি। মানুষ যেভাবে আসবে আমাদের কাছে মনে হচ্ছে এখানে কক্সবাজারে এমন কোনো মাঠ নেই যেখানে আমাদের জনতাকে আমরা জায়গা দিতে পারবো। আমরা সর্ববৃহৎ ভেন্যুটি বেছে নিয়েছি। লাখো মানুষ এখানে ইনশাল্লাহ হাজির হবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে তারা উপস্থিতি জানান দেবেন। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইবারে, যেটি বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম, একটি ব্যালটে দুটো ভোট প্রদান করতে হবে। একটি হচ্ছে গণভোটে আর একটি জাতীয় ভোট। আমরা আজকের এই সংবাদ ব্রিফিংয়ে আমাদের 11 দলীয় জোট এবং আমাদের দলীয় বিষয়গুলোর পাশাপাশি গণভোট যেটি অনুষ্ঠিত হবে, এই গণভোটে হাকে জয়ী করার জন্য আমরা গোটা দেশের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুদের প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি। এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন, যারা পঙ্গু হলেন, যারা আহত হলেন, তারা কেন এই কুরবানিটা পেশ করেছেন? এই কুরবানিটা পেশ করেছেন বাংলাদেশের 54 বছরের ঘুণে ধরা যেই ব্যবস্থা ছিল, পুরনো এই ব্যবস্থা থেকে বাংলাদেশকে বেরিয়ে এনে একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য। এই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জাতীয় সনদ বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে গণভোটে হাকে জয়যুক্ত করা। হা জয়যুক্ত হয়ে যদি জুলাই সনদের পক্ষে জনমত তৈরি হয়, সংসদে এটি গ্রহণ করতে বাধ্য। আর সংসদ যদি এটি গ্রহণ করে, এটি সংবিধানের রূপ লাভ করবে এবং নতুন বাংলাদেশের অভিযাত্রা অফিসিয়ালি সাংবিধানিকভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই জন্য আমরা ব্যাপকভাবে গণভোটের হার পক্ষে প্রচারণা চালানোর জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রতিটি নাগরিককে অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের কাছেও আমরা এ ব্যাপারে দাবি পেশ করছি। এরপরে যে বিষয়টি একটু বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছিলেন, প্রধান উপদেষ্টা, যে আমি একটি ঐতিহাসিক এবং উৎসব মুখর নির্বাচন উপহার দেব। আসলে কি আজ পর্যন্ত সেই ঐতিহাসিক এবং উৎসব মুখর নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড কি তৈরি হয়েছে? এই প্রশ্ন যখন আমরা করি, এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনও দিতে পারে না, আজকের সরকারও এটির কোনো সদুত্তর দিতে পারে না। যেই দেশে মা জননী হেনস্থা হয়, আপনার রামদাদি একজন মায়ের মাথায় কূপ দিয়ে ফেটে ফেলা হয় এবং জায়গায় জায়গায় এই মার আজকে যে হেনস্থা হচ্ছে, এটি কি লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা? শেরপুরে জামাত নেতা রেজাউল করিম নির্বাচন কমিশনের আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ হলেন। এটি তো কোনোভাবেই লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা হতে পারে না। আমাদের বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হচ্ছে, বিভিন্ন জায়গায় লিফলেট, এরপরে ব্যানার ছেঁড়া হচ্ছে, এগুলো তো লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা হতে পারে না। এই জন্য জাতি যাতে ভীতি মুক্ত পরিবেশে এই ভোট সম্পন্ন করতে পারেন, প্রতিটি ভোটার যাতে ভীতিমুক্ত পরিবেশে ভোট কেন্দ্রে যেতে পারেন, এই জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার বহুমুখী পদক্ষেপ সরকার এবং নির্বাচন কমিশনকে যৌথভাবে গ্রহণ করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি।